আচ্ছা, আপনি কি কখনো মাঝরাতে চট্টগ্রামের বাটালি হিলের একদম চূড়ায় দাঁড়িয়েছেন, যেখান থেকে পুরো শহরটাকে মনে হয় একরাশ জোনাকির মেলা? কিন্তু এই সৌন্দর্যের ঠিক নিচেই পাহাড়ের ওই অন্ধকার খাঁজে এমন কিছু একটা আছে যা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকে। লোকে বলে রাত 12টার পর বাটালি হিলের সেই বিখ্যাত জিলাপি রাস্তা দিয়ে যখন কুয়াশা নামতে শুরু করে, তখন নাকি রাস্তার মোড়ে একটা অস্পষ্ট ছায়াকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কেউ বলে সে একজন ব্রিটিশ সৈন্য, কেউ বলে সে অতৃপ্ত কোনো আত্মা। কিন্তু আসল সত্যটা কি? আজ আমরা কোনো রূপকথার গল্প শুনব না, বরং চট্টগ্রামের সবচেয়ে রহস্যময় এই পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা সেই ছায়ার আসল সত্যটা খুঁজে বের করার চেষ্টা করব। চট্টগ্রামের লালখান বাজার এলাকা। দিনের বেলা এখানে মানুষের কোলাহল, রিকশার টুংটাং আর ট্রাফিক জ্যামে কান ঝালাপালা হয়ে যায়। কিন্তু সূর্য ডোবার পর, বিশেষ করে রাত যখন গভীর হয়, তখন এই বাটালি হিল বা জিলাপি পাহাড়ের চেহারাটা পুরোপুরি বদলে যায়। এই পাহাড়ে চূড়ায় ওঠার জন্য যে সর্পিল রাস্তাটা আছে, সেটাকে স্থানীয়রা জিলাপি রাস্তা বলে। যারা এখানে নিয়মিত যাতায়াত করেন তারা জানেন পাহাড়ের নিচ থেকে উপর পর্যন্ত কতগুলো বাঁক আছে। কিন্তু আপনি কি জানেন, এই প্রত্যেকটা বাঁকের সাথে জড়িয়ে আছে এক একটা ভয়ার্থ অভিজ্ঞতা। পাহাড়ের একদম উপরে একটা বড় জলের ট্যাঙ্ক আছে। ওই ট্যাঙ্কের পাশেই একটা পরিত্যক্ত এলাকা, যেখানে বড় বড় মেহগনি আর রেইনটি গাছগুলো একে অপরের সাথে ডালপালা জড়িয়ে একটা অদ্ভুত সুড়ঙ্গের মতো তৈরি করে রেখেছে। এলাকার পুরনো মানুষেরা বলেন, বাবা, রাত বাড়লে ওদিকে যেও না, ওখানে বাতাসের শব্দ আর মানুষের নিঃশ্বাসের শব্দ মিশে এক হয়ে যায়। ঘটনাটা বছর 3 আগের। রহমত আলী নামের এক রিক্সা চালক, যিনি মাঝরাত পর্যন্ত চট্টগ্রামের রিক্সা চালান। সেদিন রাত তখন প্রায় 1:45। লালখান বাজার মোড়ে এক প্যাসেঞ্জার তাকে বললেন বাটালি হিলের উপরের বাংলোটায় যাবেন। রহমত আলী প্রথমে রাজি হননি, কারণ ওই সময় পাহাড়ের উপর থেকে নামার সময় ভয়ের একটা ব্যাপার থাকে। কিন্তু বেশি ভাড়ার আশায় তিনি রাজি হলেন। পাহাড়ের 3 নম্বর বাঁকটা যখন পার হচ্ছেন, তখন রহমত আলীর মনে হলো তার রিক্সাটা হঠাৎ খুব ভারী হয়ে গেছে, যেন পিছন থেকে কেউ রিক্সাটাকে টেনে ধরেছে। তিনি ঘাড় ঘুরিয়ে দেখলেন তার প্যাসেঞ্জার ঠিকই বসে আছেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো প্যাসেঞ্জারের ঠিক পাশেই যেন আরও একটা অস্পষ্ট ছায়ামূর্তি কুঁকুড়ে বসে আছে। রহমত আলীর গায়ের লোম খাড়া হয়ে গেল। তিনি চিৎকার দিতে চাইলেন, কিন্তু গলা দিয়ে স্বর বেরোলো না। প্যাসেঞ্জার কিন্তু স্বাভাবিকভাবেই মোবাইলে কথা বলে যাচ্ছিলেন। ঠিক তখন চূড়ায় পৌঁছলেন। রহমত আলী দেখলেন সেই ছায়াটা রিক্সা থেকে নেমে মুহূর্তের মধ্যে পাহাড়ের খাড়া ঢাল দিয়ে নিচে নেমে গেল। মানুষ হলে ওই ঢাল দিয়ে নামা অসম্ভব ছিল। রহমত আলী আজও বাটালি হিলের নাম শুনলে ভয়ে সিটিয়ে যান। এটা কি নিছক মনের ভুল, নাকি পাহাড়ের ওই খাঁজে আসলে কেউ ওত পেতে থাকে? বাটালি হিলের রহস্য বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, অর্থাৎ 1940-এর দশকে, চট্টগ্রাম ছিল ব্রিটিশ সৈন্যদের একটা বড় ঘাঁটি। জাপানিদের আক্রমণ থেকে বাঁচার জন্য ব্রিটিশরা এই বাটালি হিলের চূড়ায় এবং আশেপাশে প্রচুর অ্যান্টি এয়ারক্রাফট গান বা বিমান বিধ্বংসী কামান বসিয়েছিল। পাহাড়ের ভেতর খুঁড়ে খুঁড়ে তৈরি করা হয়েছিল গোপন বাংকার। বলা হয় যুদ্ধের সময় এক ভয়াবহ রাতে জাপানি বোমারু বিমান থেকে এই পাহাড়ে বোম ফেলা হয়েছিল। সেই হামলায় বেশ কয়েকজন ব্রিটিশ সৈন্য এবং স্থানীয় শ্রমিক এই গোপন বাংকারের ভেতরেই জীবন্ত সমাধিস্থ হন। অনেকের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। এই তথ্যটা কি আপনাকে কিছু ভাবাচ্ছে? হয়তো সেই ছায়ামূর্তিগুলো তাদেরই, যারা আজও সেই হারানো বাংকার বা শেষ আশ্রয়তল খুঁজে ফিরছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আমাদের তদন্তে উঠে এসেছে আরও কিছু রোমহর্ষক তথ্য। বছরখানেক আগে একদল ছাত্র অ্যাডভেঞ্চারের নেশায় রাতে বাটালি হিলের ওই পরিত্যক্ত জলের ট্যাঙ্কের পাশে তাঁবু গেড়েছিল। মাঝরাতে তাদের মধ্যে একজনের ঘুম ভেঙে যায় অদ্ভুত এক গন্ধে। মনে হচ্ছিল পুরনো কোনো কাপড় পচা বা স্যাঁতস্যাঁতে বদ্ধ ঘরের গন্ধ। সে দেখল তাঁবুর বাইরে একটা লণ্ঠন হাতে কেউ একজন খুব ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। সে ভাবল হয়তো অন্য কোনো বন্ধু, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল তাদের কারোর কাছে লণ্ঠন ছিল না। সে টর্চ জ্বালানোর আগেই সেই আলোটা বাতাসের সাথে মিশে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে তারা খেয়াল করল যেখানে আলোটা দেখা গিয়েছিল সেখানে মাটির উপর পায়ের ছাপ নেই, অথচ আগের রাতে বৃষ্টি হয় মাটি ছিল একদম কাদাটে। গবেষণা করতে গিয়ে আমরা আরও কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি। আপনি যদি দিনের আলোতে বাটালি হিলের চূড়ায় যান, দেখবেন ওখানকার বাংকারগুলো এখন আগাছায় ভরা, কোনোটা আবার মাদকাসক্তদের আড্ডাখানা। কিন্তু এই নেশার আড়ালে কি ভৌতিক গুজবের জন্ম দেওয়া হয়? চট্টগ্রামের ক্রাইম ফাইল ঘাটলে দেখা যায় বাটালি হিলের নির্জনতা কাজে লাগিয়ে এখানে বহু বছর ধরে ছিনতাইকারী আর অপরাধীরা সক্রিয় ছিল। মানুষকে ভয় দেখিয়ে এলাকা থেকে দূরে রাখার জন্য কি এখানে একটা গোষ্ঠী বা ভৌতিক ছায়ার গল্পটা ছড়িয়ে দিচ্ছে? একবার ভাবুন, আপনি নির্জন রাস্তা দিয়ে যাচ্ছেন,
হুট করে দেখলেন এক দীর্ঘকায় কালো ছায়া আপনার পথ আটকে দাঁড়ালো। আপনি ভয়ে দৌড় দিলেন, কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন সেই ছায়াটা কোনো সাধারণ মানুষও হতে পারে, যে কিনা কালো রেইনকোট বা আলখাল্লা পরে আপনাকে ভয় দেখাচ্ছে যাতে আপনি মোবাইল আর মানিব্যাগ ফেলে পালিয়ে যান। কিন্তু এই যুক্তিটা রহমত আলীর সেই রিক্সার ঘটনার সাথে মেলে না। প্যাসেঞ্জারের পাশে বসা সেই ছায়াটা যদি মানুষ হতো, তবে প্যাসেঞ্জার কেন সেটা টের পেলেন না? মানুষ হলে কি খাড়া পাহাড় দিয়ে মুহূর্তের মধ্যে অদৃশ্য হওয়া সম্ভব? বাটালি হিলের চূড়ায় যে লোহার সিঁড়িটা আছে, সেখান দিয়ে নামার সময় অনেক পর্যটক একটা বিচিত্র শব্দ শুনেছেন। তারা বলেন এটা কোনো বাতাসের শব্দ নয়, এটা যেন এখনো নারী ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দ। স্থানীয়রা একে পাহাড়ের কান্না বলে থাকেন। 90-এর দশকের শেষের দিকে এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। এক প্রেমিক যুগল পাহাড়ের উপরে বসে গল্প করার সময় ছিনতাইকারীদের কবলে পড়ে। নিজেকে বাঁচাতে গিয়ে মেয়েটি পাহাড়ের কয়েকশো ফুট নিচে পড়ে মারা যায়। এরপর থেকেই নাকি অনেক পূর্ণিমা রাতে ওই বিশেষ স্থানে এক সাদা ছায়াকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা যায়। সে কি আজও বিচার চাইছে, নাকি সে কাউকে পাহাড়ে ওঠার ব্যাপারে সতর্ক করছে? বিজ্ঞান বলে পাহাড়ি এলাকায় অক্সিজেনের স্বল্পতা বা গাছের পচনশীল অংশ থেকে নির্গত মিথেন গ্যাসের কারণে মানুষের হ্যালুসিনেশন হতে পারে। এছাড়া পাহাড়ের বাঁকগুলোতে আলোর প্রতিসরণের কারণে গাছের ছায়া অনেক সময় জীবন্ত মনে হতে পারে। কিন্তু বিজ্ঞান কি সবকিছুর উত্তর দিতে পারে? যারা নিজের চোখে দেখেছেন, যারা পাহাড়ের সেই হিমশীতল বাতাসের মধ্যে হঠাৎ একটা গরম নিঃশ্বাসের পরশ পেয়েছেন, তাদের কাছে বিজ্ঞানের এই ব্যাখ্যাগুলো কেবলই অজুহাত। আপনি কি জানেন, বাটালি হিলের উপরের মাটি পরীক্ষা করলে দেখা যায় সেখানে লোহার পরিমাণ অনেক বেশি। প্যারানর্মাল ইনভেস্টিগেটররা বলেন, যেসব জায়গায় লোহার খনি বা লোহার জাতীয় পদার্থ বেশি থাকে, সেখানে তথাকথিত স্পিরিট বা এনার্জি বেশি জমা হয়। এটা কি কাকতালীয়? এবার আমি আপনাদের এমন একটা কথা বলবো যা আগে কখনো পাবলিকলি আলোচনা হয়নি। বাটালি হিলের ঠিক পাদদেশেই আছে একটা অতি প্রাচীন কবরস্থান। পাহাড়ের রাস্তা তৈরির সময় নাকি সেই কবরস্থানের কিছু অংশ কাটা পড়েছিল। সেই সময় যারা শ্রমিক ছিলেন তারা দাবি করেছিলেন যে কবরের হাড়গোড়গুলো যথাযথভাবে স্থানান্তর না করেই মাটি চাপা দেওয়া হয়েছিল। হয়তো সেই অতৃপ্ত আত্মারা তাদের শান্তিতে ঘুমানোর জায়গাটা হারিয়ে আজ পাহাড়ের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তারা হয়তো হিংস্র নয়, কিন্তু তারা চায় না যে কেউ তাদের নীরব এলাকায় এসে গোলমাল করুক। সেই কারণে কি রাতের বেলা যারা ওদিকে যায় তারা একটা অদৃশ্য বাধা অনুভব করে। কল্পনা করুন রাত 3টে, আপনি বাইক নিয়ে বাটালি হিলের চূড়া থেকে নামছেন। হেডলাইটের আলোয় রাস্তা পরিষ্কার। হঠাৎ একটা বাঁকে আপনার বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। আপনি বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করছেন, আর ঠিক তখন আপনার কাঁধে একটা ঠান্ডা হাত এসে পড়ল। আপনি পেছনে ফিরলেন, কিন্তু কেউ নেই। শুধু একটা কালো ধোঁয়ার মতো ছায়া রাস্তার পাশের জঙ্গলে মিশে গেল। আপনি বাইক ফেলে দৌড় দিলেন, কিন্তু আপনার মনে হতে থাকলো অগণিত চোখ পাহাড়ের অন্ধকার থেকে আপনাকে দেখছে। ওই চোখগুলো কার? কোনো অপরাধীর, কোনো বন্য প্রাণীর, নাকি এমন কিছুর যা এই পৃথিবীর নয়? বাটালি হিল শুধু একটা পাহাড় নয়, এটা চট্টগ্রামের ইতিহাসের এক জীবন্ত দলিল। এখানে মিশে আছে যুদ্ধের রক্ত, প্রেমের করুণ পরিণতি আর মানুষের লোভ। হয়তো সেই ছায়া আসলে আমাদের মনেরই এক ভয়, অথবা কোনো এক অস্তিত্ব যা আমাদের বোঝার ক্ষমতার বাইরে। আজও মাঝরাতে যখন বাটালি হিল নিস্তব্ধ হয়ে যায়, তখন ওই জলের ট্যাঙ্কের পাশে একটা অবয়বকে বসে থাকতে দেখা যায়। সে কি এখনো কারো অপেক্ষায় আছে, নাকি সে নিজেই এই পাহাড়ের প্রহরী? সত্যিটা হয়তো আমরা কোনোদিনও জানতে পারবো না, কারণ কিছু রহস্য অজানাই সুন্দর। আপনি কখনো বাটালি হিলে কোনো অস্বাভাবিক কিছু অনুভব করেছেন? আপনার সেই অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানান। আপনার কি মনে হয় সেই ছায়াটা আসলে কে? ব্রিটিশ সৈন্য, অতৃপ্ত প্রেমিকা, নাকি নিছকই কোনো ছিনতাইকারীর চাল? সাবধানে থাকবেন, কারণ পরের বার যখন আপনি চট্টগ্রামের ওই জিলাপি রাস্তা দিয়ে একা ফিরবেন, হয়তো কোনো এক ছায়া আপনার রিকশার পেছনের সিটে আগে থেকেই বসে থাকবে।